মহব্বতের সঙ্গে নবীকে ভালোবেসে তবে আপনি এসব পাবেন। নবীর সঙ্গে দুশমনি রাখবেন, নবীর কথাতে কটূক্তি করবেন, কিচ্ছুই পাবেন না, জান্নাতের সিল পর্যন্ত পাবেন না। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার পরে আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন হুজুর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ বার দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি এক মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর নেককার বান্দা হয় তাদের না দুনিয়ার মধ্যে কোনো চিন্তা ভয় থাকে না, তারা আখিরাতে কোনো চিন্তিত, তাদের কোনো চিন্তিত না, তারা আল্লাহকে এমন ভাবে খুশি করেছে যে আমরা হয়তো কোনো কিছু দেখলে, আমরা হয়তো বাঘ বা ভালু যে কোনো জিনিস প্রাণীকে দেখলে হয়তো আমরা ভেগে যাই, কিন্তু তিনারা এসব জিনিসগুলো দেখে ভয় পান না। তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম, যারা আল্লাহর নেককার বান্দা হয় তাদের না দুনিয়ার মধ্যে কোনো ভয় আছে না কবরে তাদের ভয় আছে। আর আমরা সকলে অবগত আছি যে এই মাহফিল সাজানো হয়েছে যিনাকে স্মরণ করে হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে। যিনারা আল্লাহর ওলি হন, তাহলে চলুন বিখ্যাত একজন আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মা এসে আরজি জানালেন, হুজুর, আমার মেয়ে ইন্তেকাল করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেক দিন হয়ে গেল, আমি আমার মেয়েকে স্বপ্নের মাধ্যমে দেখতে চাই যে আমার মেয়ে কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে। আমাদেরও আশা হয় যে আমার বাপ দাদু কবরের মধ্যে কি অবস্থায় আছে, কিন্তু যখন একজন মা হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন, আসার পরে আরজি জানালেন, হুজুর, আমার মেয়ে কবরস্থ হয়ে গেছে, এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমার খুবই মন চাচ্ছে যে আমার মেয়েকে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে চাই যে আমার মেয়ে কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে মা, তোমার মেয়েকে তুমি দেখতে চাচ্ছ? বলছে, হ্যাঁ, আমি দেখতে চাচ্ছি। তো সেই মা বলছেন যে হুজুর, কিছু যদি নিয়ম থাকে আমাকে বলুন, যে নিয়ম পালন করলে আমার মেয়েকে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবো। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, এই মা, তুমি কি নামাজ আদা করো? তো সেই মা বলছেন যে আমি 5 ওয়াক্ত নামাজ আদা করি। বলুন সুবহানাল্লাহ। কিছু বাড়িতে দেখা যাবে যে 5 জন লোক আছে, কিন্তু 5 জনে বেনামাজি। সেই বাড়ির মধ্যে বরকত থাকতে পারে না, সেই বাড়ির মধ্যে রহমত থাকতে পারে না। বাড়ির মধ্যে যদি সুস্থতা চান, বাড়ি যদি খুশহালি করতে চান, বাড়ি যদি রোজক বেসক থেকে মুক্তি চান, তাহলে আপনাকে কিসে আসতে হবে? নামাজে আসতে হবে। বলুন সুবহানাল্লাহ। যখন এই কথাটি বললেন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মা জান, তুমি বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে তুমি ইশারের নামাজ আদা করার পরে সেই জায়গার মধ্যে 4 রাকাত নফল নামাজ আদা করবে। এই নিয়মে, কি নিয়মে? সূরা ফাতিহা পড়ার পরে সূরা তাকাসুর একবার পড়বে, এইভাবে 4 রাকাত আদা করবে। আর পড়ার পরে সেই জায়গায় দরুদ শরীফ পড়তে পড়তে শুয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে একটা পদ্ধতি দিবেন। সেই মা কি করলেন? এই কথাটি শুনে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ইশারের সময় হয়ে গিয়েছে, নামাজ আদা করলেন। নামাজ আদা করার পরে 4 রাকাত সূরা